জার্নি করতে করতে জীবনটাই আসলে শেষ। জার্নিটা করতে আমার বেশি ভালো লাগে না, জার্নিটা আমার খুব একটা শরীরে সয় না। তবু কি করব, তো আমার একটা ছোটো একটা বিজনেস আছে, সেটা আমি ওপেন করছিলাম হচ্ছে লকডাউনে 2020 অথবা 2021 সালে মেবি। তো কথা হচ্ছে এটা, আমি আমার দোকানের জন্য কতগুলো মাল কাটাতে, তো মালগুলো হচ্ছে আমি আমার হাজব্যান্ড দিয়ে নিয়ে যেতে পারি, বাট কারণ হচ্ছে যে আমার মহিলা কাস্টমার, আর এগুলোর চয়েস কীরকম সেটা মেয়েরাই বেশি জানে। সেহেতু আমি আমার হাজব্যান্ডের সাথে আমার থেকেও আসতে হয়, কষ্ট হলে অনেক কাস্টমারের চাহিদা পূরণ করতে, কাস্টমারের সৌন্দর্য রুচিসম্মত কাপড় নিয়ে যেতে আমার থেকেও আসতে হয়, এই আর কি। সেজন্য আসা। আমি যেদিনই আসলাম কিন্তু অনেক প্রচুর বৃষ্টি হয়েছিল এখানে, চট্টগ্রাম শহরে অনেক বৃষ্টি হয়েছিল, যার কারণে কোমর পর্যন্ত পানি হয়ে গেছিল। তো আমি বাসায় গিয়ে হচ্ছে আমার আপুর বাসায় গিয়ে রেস্ট নিই। বিকেলবেলা হতে হতে পানিগুলো চলে যায়। চট্টগ্রাম শহরে এমন উন্নত হয়ে গেছে, আগে শুনতাম একবার পানি উঠলে নাকি এক সপ্তাহ পর্যন্ত লেগে থাকতো পানিগুলো রাস্তার মধ্যে, এখন অনেক উন্নত হয়ে গেছে চট্টগ্রাম। তো আমি যখন হাউস ওয়াইফ ছিলাম কিছু করতাম না, আগে নিজের খরচের জন্য হাজব্যান্ডের কাছে হাত পাততে হয়। তো আমি একদিন করলাম কি, চিন্তা ভাবনা করলাম কি, যখন লকডাউন চলতেছে, কোনো জায়গার মানুষ কোনো দিকে যেতে পারতেছে না, মার্কেটিং করতে পারতেছে না, মানুষের মেয়েদের অনেক, বিশেষ করে মেয়েদের অনেক কিছু চাহিদা থাকে, সেগুলো মেটাতে পারতেছে না, সেদিক দিয়ে চিন্তা ভাবনা করে আমি আমার হাজব্যান্ডকে বলি। আমার হাজব্যান্ড আমাকে আমার কথাগুলো আমাকে করে, সাপোর্ট করে। তো আমাকে শুধুমাত্র 5,000 টাকার আমাকে মাল কাটায় আনি দেয়, বলে যে এগুলো দিয়ে স্টার্ট করো, যদি সফলতা পাও, যদি মানুষের সাড়া পাও, তাহলে পরবর্তীতে আমি তোমাকে হেল্প করব। এই বলে যখন আমাকে 5,000 টাকার যখন কাপড় চোপড় এনে দিয়েছিল, তো আমি শুরু করছি আল্লাহর নামে। আল্লাহ তাআলার অনেক রহমতের কারণে আমি আজকে আপনাদের দোয়ায় এতটুকুতে আসতে পারছি, অনেক মানুষের সাড়া পাইছি, অনেক মানুষ আমাকে হেল্প করছে। দেন হচ্ছে আরেকটা কথা হচ্ছে, খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমি নিজের ইনকামের টাকা দিয়ে নিজের খরচ বহন করতে পারি, নিজের বাচ্চাদের খরচ বহন করতে পারি, এমনকি কোনো এক সময় আমার হাজব্যান্ডও বেঁচে যায়, আমার হাজব্যান্ডকে আমি আমার টাকা দিয়ে আমি হেল্প করতে পারি। এটা হচ্ছে কথা, আমার কাছে এটা হচ্ছে সবচেয়ে প্রাধান্যমূলক কথা। এই আর কি, আপনারা নিজ দায়িত্বে নিজ জায়গা থেকে যদি উদ্যোগ নেন, নিজের প্রতিভা কাজে লাগান, তাহলে ইনশাআল্লাহ আপনারাও সামনে এগোতে পারবেন ইনশাআল্লাহ। তো আরেকটা কথা হচ্ছে, আমি ব্যবসার পাশাপাশি, সংসার চালানোর পাশাপাশি যদি একটু সময় পাই তাহলে কন্টেন্ট ক্রিয়েশন করি, এই আর কি। কন্টেন্ট ক্রিয়েশন আসতে চাইলে আপনার যথেষ্ট পরিমাণ সময় দেওয়া লাগবে। সময় না থাকলে আপনি অনলাইনে আসতে যাবেন না বা কাজ করতে যাবেন না। আর একটা কথা হচ্ছে, আর কন্টেন্ট ক্রিয়েশনে আইসা যদি আপনার টাকা ইনকাম করতে ইচ্ছা হয়, তাহলে আপনি আসিয়েন না, কারণ এখানে এসে আপনার কাজ করতে হবে অনেক, কাজের মাধ্যমে পরিচিতি, দেন হচ্ছে ইনকাম, তার আগে না। আর একটা হচ্ছে, যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান তাদের ফ্যামিলি সাপোর্টটা অনেক বেশি জরুরি। ফ্যামিলির সাপোর্ট না থাকলে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন না, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা। আপনার কন্টেন্ট বানাতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়, যার ভুক্তভোগী আমি নিজেও, অনেক যানজট পোহাতে হয়। আর একটা হচ্ছে, আপনার প্রতিভা থাকা লাগবে যদি অনলাইনে আপনি কাজ করতে চান। আপনি কি বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর একটা কথা হচ্ছে, মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে লেগে থাকতে হবে। কখনো কোনো জায়গায় গিয়ে দ্রুত সফলতা পাবেন না। সফলতা পাওয়ার জন্য আপনার প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হবে এবং লেগে থাকতে হবে। আপনি যদি লেগে না থাকেন, সফলতা পাওয়া খুবই দুষ্কর হবে আপনার জন্য। লেগে থাকা আমি এটা বোঝাতে চাচ্ছি, আপনি একদিন ভিডিও আপলোড করলেন, আর একদিন বেড়াতে গেলেন, ছবি ভিডিও কিছুই আপলোড করলেন না, তাহলে আপনার দ্বারা কন্টেন্ট ক্রিয়েশন হবে এটা মাথা থেকে জেরে ফেলে আপনি এখানে সফলতা পাবেন না। আর একটা কথা হচ্ছে, আপনি ব্যবসা বা চাকরি করেন, পাশাপাশি আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন বা করতে চান, তাহলে ভালো, পার্ট টাইম হিসেবে নেবেন, প্রফেশন হিসাবে নিয়েন না। কারণ ফেসবুক, ইউটিউব এগুলো কখনো প্রফেশন হতে পারে না। ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলো হচ্ছে আজকে আছে কালকে নাই, এই হচ্ছে কথা। সব কিছু কিন্তু আল্লাহর হাতে। আল্লাহ কখন কাকে কীরকম করে সৃষ্টি করেছে বা কীরকম করে রাখবেন, এই সব কিছু আল্লাহ তাআলা জানেন, মানুষ উছিলা মাত্র। তো যে যাই করুক না কেন, যেটা করেন না কেন, সেটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের সেখানে সফলতা অর্জন করতে পারবেন। সফলতা অবশ্যই আপনাদের ধরা দেবে। তো এই হচ্ছে কথা। তো আজকে এতটুকু, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন। তো নতুন
আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার আমি হাজির হব। আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।